আল্লাহ রসুলের কথা শুনছেন, আল্লাহ রহমতের জলসার উপরে নেই। দেখেন রব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা সামিউম বাসীর, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে রাতের অন্ধকারে দিনের আলোতে তোমরা কি করছো, কি বলছো, আমি আমার সকানে শুনি, আমি আমার স্বচক্ষে তা দেখি। কারণ বিসমিল্লাহির রহমানির রহিম, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার ঘাড়ের শিরখানা যত তোমার নিকটে আছে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তার থেকেও তোমার আরো নিকটে আছি। আমাকে তোমরা কোন জিনিস এড়াতে পারবে না, আমি সবকিছু জানি। ও জিবরিল আমিন, ওরা গতকাল পাহাড়ের উপরে এই যুক্তি করে নিয়ে আমার নবীকে দুনিয়া থেকে সরিয়ে দেবে। ওই কুয়ার পানিতে যদি পড়ে যায় আমার নবী বাঁচতে পারবে না, আমার নবী দাঁড়াতে পারবে না। তাড়াতাড়ি করে একটা পাথরের চাই, ওই কুয়ার ভিতরে ফেলে দাও। আমার নবীকে ওরা যখন কুয়ার ভিতরে ফেলে দেবে, তুমি তাড়াতাড়ি করে আমার নবীকে কোলে করে নিয়ে ওই পাথরের উপরে দাঁড় করিয়ে দেবে, যেন কুয়ার পানিতে ডুবে না যায়। আল্লাহ এত বড় দাতা, এত বড় দয়ালু। 10 ভাই কুয়ার কাছে যাওয়ার আগে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি হয়ে গেলেন। 10 ভাই পেটাতে পেটাতে কুয়ার দরবারে নিয়ে যাচ্ছেন। আল্লাহর নবী এত কান্না কাঁদে, সেদিনের কান্নার আওয়াজ আজ যদি দুনিয়ার জমিনে আসত, গোটা দুনিয়াটা যেন কেঁদে কেঁদে ভেসে যেত। কচি হযরতে ইউসুফ আলাইহিস সালাতু সালামের করুণ কান্নায় আল্লাহ পাকের ফেরেশতারা যেন ক্রন্দন করতে লাগেন। দৌড়ে দৌড়ে বাপ কুয়ার দরবারে যে 4 ভাই নিয়ে যে গলা ধাক্কা দিয়ে কুয়ার ভিতরে ফেলে দেবেন। আল্লাহর নবী 2 ভাইয়ের গলাটা জড়িয়ে ধরে, ও আমার ভাই জানেরা, ও কলিজার টুকরা ভাইরা, তোমরা আমাকে কুয়ার ভিতরে ফেলে দিও না। আমার কলিজার টুকরা বোন, আমার কলিজার টুকরা মা কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে। কারো কথা শুনল না বাবা, গলায় থেকে হাতখানা ছাড়িয়ে নি কুয়ার ভিতরে ঝাঁপ করে ফেলে দিই। 10 ভাই দৌড়ে দৌড়ে পালিয়েছে। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে টপ করে 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 ধরে নিয়ে পাথরের উপরে দাঁড় করিয়ে দিলেন। শুধু পাথরের উপরে দাঁড় করিয়ে দিলেন না বাবা, রব্বুল আলামিন আলা জিবরিল আমিন রে, গভীর রাত যখন এসে যাবে আমার জিবরিল আমিন ওই কুয়ার ভিতরে ভয় পেয়ে যাবে। অতএব যা সাহস রয়েছে আমার ইউসুফের 3 গুণ সাহসখানা বাড়িয়ে দাও, নইলে রাতের অন্ধকারে ওই কুয়ার ভিতরে দাঁড়াতে পারবে না। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু যে কুয়ার উপরে পাথরের উপরে দাঁড় করিয়ে দেবে তা নয়, কারণ আমার ইউসুফের যদি সাহসটা বাড়িয়ে না দেওয়া হয়, তাহলে রাতের অন্ধকারে ভয় পেয়ে তিনি হয়তো জ্ঞান হারিয়ে ফেলতে পারেন। যা সাহস আছে 3 গুণ সাহসটা বাড়িয়ে দাও। 3 গুণ সাহস বাড়িয়ে দেওয়া হলো। পাথরের ভিতরে বাবা কুয়ার ভিতরে পাথরের উপরে দাঁড়িয়ে আছেন। 10 ভাই পাহাড়ের উপরে এসে বলে 13 পাপ চোখের সামনে থেকে শেষ হয়ে গেছে। আব্বাজান একটু কান্নাকাটি করবেন, কিন্তু কিছুদিন পরে ইউসুফের কথা ভুলে যাবে। এখন আর এক ভাই জোরে জোরে বলতে লেগেছেন, ভাইজানেরা সেটা নাই হল আব্বাজানের কাছে যে কি এমন জবাব দেওয়া হবে আমি তো চিন্তা করে পারি না।
আব্বাকে কি দিয়ে বুঝিয়ে দেওয়া হবে? বলে এক কাজ কর, ওই ছাগলের পাল থেকে একটা ছাগল নিয়ে আয়, এনে ওরে জবাই করে ওই জামা কাপড়ে ভালো করে রক্ত মাখিয়ে আব্বাজানের কাছে যে কেঁদে কেঁদে বলবো, আব্বা আপনার কথা না শুনে আমাদের মারাত্মক ক্ষতি হয়ে গেল। আপনি যে বললেন আমার ছেলে ইউসুফকে বাঘে খেয়ে নেবে, বাবা ছেলে মানুষ, আমরা জোর করে নিয়ে গেলাম। আব্বা এই কথা বলবি আর তোরা জোরে জোরে কাঁদবি, ডুকরে ডুকরে কাঁদবি, আমাদের সর্বনাশ হয়ে গেছে আব্বা, সত্যি সত্যি আমার ভাইকে বাঘে খেয়ে নিয়েছে। যেই বলবে তার চিহ্ন, সঙ্গে সঙ্গে এই রক্ত মাখা জামা কাপড়গুলো দিয়ে দেবো আর বলবো, আব্বা দেখো আমরা বাঘের পিছনে পিছনে ছুটেছি, কিন্তু জামা কাপড়গুলো কেড়ে নিতে পেরেছি, কিন্তু ভাইকে আর ফেরত পেলাম না। মিথ্যা মিথ্যা কোনোদিন কান্না আসতে পারে না বাবা। 10 ভাই যুক্তি করে নি আব্বাজানের দরবারে এসে বলে, আব্বাজান আমাদের সর্বনাশ হয়ে গেল, বড় ক্ষতি হয়ে গেল আব্বা, আপনার কথা আমরা শুনলাম না। আর আব্বাজান 10 ভাই মিলে পরের দরবারে আমরা 6 ভাই মিলে খেলছিলাম, 4 ভাই গার্ড দিয়ে রেখেছিল। হঠাৎ করে জঙ্গল থেকে একটা নেকড়ে বাঘ এসে আমার ভাই ইউসুফকে নিয়ে গভীর জঙ্গলে বেরিয়ে গেছে। আব্বা গো, আমরা 10 ভাই খেলা ফেলে পিছনে পিছনে ছুটে চলে গেছি আব্বা, দৌড়ে দৌড়ে যে ভাইজানের জামা কাপড়গুলো কেড়ে নিয়েছি আব্বা, কিন্তু আমার ভাই ইউসুফকে আর কাটতে পারলাম না। জীবনে আব্বাজান ইউসুফকে আর পাবো না, আপনিও পাবেন না আব্বা, আমাদের সারা জীবনের মতো মস্ত বড় ক্ষতি হয়ে গেল। আব্বা বলে, কি বললি তোরা? আমার ছেলে কি বাঘে খেয়েছে? আল্লাহ নবী জানে আমার ইউসুফকে কোনোদিন বাঘে খেতে পারে না। বলছে, আব্বা আমরা সত্য কথা বলছি বলে 10 ভাই ডুকরে ডুকরে কাঁদছে, কিন্তু কারো চোখে পানি নেই। মিথ্যে মিথ্যে কোনোদিন কান্না হয় গো বাবা? বলছে, তার কি আছে? বলে, আব্বা আপনি জামা কাপড়গুলো দেখেন। বলে, কই দেখি জামা কাপড়গুলো। জামা কাপড়গুলো নিয়ে আল্লাহ নবী শুকে দেখে সব ছাগলের রক্ত। বলে, এই হতভাগা, এ ছাগলের রক্ত মাখিয়ে এনেছিস? বলছে, আব্বাজান আমরা জানি সারা জীবন আপনি আমাদের এইভাবে অবিশ্বাস করেন, আজকে আপনি অবিশ্বাস যে করবেন না এর কোনো সন্দেহ আছে? এটাও আমরা জানি যে আজকেও আপনি অবিশ্বাস করবেন, আমাদের সত্য কথাটাও আপনি বিশ্বাস করেন না। তাদের যা মেজাজ, আল্লাহ নবী বুঝতে পেরেছে এবার যদি আমি বেশি কথা বলি তাহলে ওরা আমাকে পর্যন্ত ক্ষতি করে দিতে পারে। বেশি কথা বললেন না, জামা কাপড়গুলো নিয়ে হাউ হাউ করে কাঁদছে। আল্লাহ, সত্যি কি আমার ছেলেকে বাঘে খেয়েছে না ওরা 10 ভাই মার্ডার করেছে? আল্লাহ, আমি তো কিছু বুঝতে পারছি না। আল্লাহ, 10 ভাই কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গায় বসে বাবা 2টা হাত মোবারক পেতে আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, আয় রাব্বি আল্লাহ, আমার বেটা ইউসুফ তাম পৃথিবীর জমিনে যেখানেই থাক না কেন আল্লাহ, আমি আপনার দরবারে দোয়া করি রব্বুল আলামিন, আমার বেটাকে আপনি হেফাজত করিলেন, আমার ইউসুফকে আপনি হেফাজত করুন, জীবনে যেন আমার ইউসুফের কোন রকমের ক্ষতি না হয় রব্বুল আলামিন, আমার বেটাকে আমি আপনার দরবারে ন্যস্ত করে দিলাম। আব্বা জানের ওই দোয়াটাকে বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করে নিয়েছিলেন। আল্লাহর নবী বলে, কোন ছেলে মেয়ের জন্য বাপ আর মা যদি দোয়া করে ওই দোয়াকে আমার আল্লাহ পাক কোনদিন ফেরত দেন না। কোরআন শরীফ আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া বি ওয়ালিদাইনি ইহসানান ওয়া ইয়াতিজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও দুনিয়ার ছেলেমেয়েরা, বাবার মা কলিজার টুকরা, তাদের সামনে যখন তোমরা কথা বলবে মাথাটা হেট করে কথা বলো, কথাগুলো আস্তে আস্তে করে কথা বলো,
তোমার বাপের সঙ্গে মায়ের সঙ্গে সব ব্যবহার করো। খবরদার যেন বাপ মায়ের সঙ্গে ঝিড়িক মেরে কথাটা বলো না বাবা। তোমার বাপ আর মায়ের সঙ্গে যদি ঠান্ডা মস্তিষ্কে সৎ ব্যবহার যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করে নেব। তোমরা আমার সাথে সৎ ব্যবহার করো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক বলেন, আমার পরে যদি কারো পায়ে সেজদা করতে বলতাম, হে বিশ্বের মানব, আমি আগে তোমাদের বাপ আর মায়ের পায়ে সেজদা করতে বলতাম। এত বড় পদমর্যাদা আল্লাহ পাক আমার আপনার বাপ মাকে দিয়েছেন। এত বড় পদমর্যাদা পৃথিবীর অন্য কাউকে দেওয়া হয়নি। কিতাবেও বলা হয়েছে, বাপ আর মায়ের চাইতে বড় পীর তামাম পৃথিবীতে আর কেউ নেই। ভাইজান, সেই বাপ আর মাকে সমাজের দিকে একটু লক্ষ্য করে দেখুন। আমরা সব থেকে কাঠগড়ায় দাঁড় করিয়েছি। আজ আমার সমাজের অবস্থাও ঠিক সেই রকম শোচনীয় হাল হয়েছে। মাকে বানিয়েছি বুড়ি আর আব্বাকে বানিয়েছি বুড়ো। কি বাবা, সব সমাজে নয়, কিন্তু আল্লাহ পাক বলেছেন, তোমার কথাতে যদি তোমার বাপ আর মা একবার যদি বলেছে ওহ সারা জীবনে যত ভালো কাজ করেছো, মুহূর্তের মধ্যে বিদ্যুতের মধ্যে পুড়ে ছাই হয়ে ভ্যানিশ হয়ে বেরিয়ে যাবে। 100 পরিমাণ আমল তোমার নামায় আমলে আর থাকবে না। পাতায় লেখা হয়েছে, বাপ মায়ের অবাধ্য সন্তান সারা জীবন যদি আল্লাহ পাকের দরবারে কাঁদেন, 1 জাররা পরিমাণ দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। 3-4 জন মিলে বাপ ওই বালতি রশিটা টেনে 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 যখন উপরে তুলেছেন, আশ্চর্য হয়ে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আপনার কি কুদরত, কি মহিমা। 1 বালতি পানির বদলে এমন একটা সোনার মতো জহরের মতো টকটকে ফুটফুটে বাচ্চা বালতির উপরে উঠে এলেন। হে আল্লাহ, এ কি ব্যাপার? এই ছেলে কোথায় ছিল? এত রূপসী ছেলে আল্লাহ এই কুয়ার ভিতরে কি করে বেঁচে আছে আল্লাহ? যিনি বালতি তুলেছেন বলছে, দেখো আমি বড় কষ্ট করে তুলেছি, এই ছেলের ভাগ আমি কাউকে দেব না। সঙ্গে সঙ্গে অপরজন বলে, বালতিটা তুমি টেনে তুলতে পারো, কিন্তু কুয়াটা তো আমি দেখতে পেয়েছি, এই ছেলের ভাগটা আমাকেও দিতে হবে। আর একজন বলছে, আরে রশিয়ার বালতিটা তো আমার, এ ছেলের ভাগ আমাকে দিতে হবে। আর একজন বলে, রশিটা তো আমিও টেনে তুলেছি, এ ছেলের ভাগ আমাকে দিতে হবে। আল্লাহর নবী বাপ সকলের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন, অচেনা অজানা মানুষ, কোথাকার মানুষ আল্লাহ গো, এই কুয়ার দরবারে এলেন। 7 বণিকের দল তারা ঝগড়া করতে লেগেছেন। এ বলে আমি নেব, বলে আমি নেব। তাদের চেঁচামেচিতে বাবা 10 ভাই পাড়ের জমিনে যে ছাগল নিয়ে চড়াতে লাগেন, আর ওই কুয়ার দিকে লক্ষ্য রাখেন, আমার ভাইজানকে তুলে নিয়ে যেন কেউ না চলে যায়। 7 জনের চেঁচামেচিতে বাবা 10 ভাই বাবা কান খাড়া করে আছেন। তাদের চেঁচামেচিতে ঝগড়া ঝাড়িতে 10 ভাই বলতে লেগেছেন, সর্বনাশ হয়ে গেছে রে, আমার ভাই ইউসুফ হয়তো কুয়ার ভিতরে মারা গেছে। গন্ধ পেয়ে কিছু মানুষ আমার ভাইজানকে তুলে তারা ঝগড়া ঝাঁটি শুরু করে দিয়েছে। চল না, চল একবার জীবনের মতো মারা মুখটা দেখে নি, কেমন আছে আমার ভাইজান। এই বলেই বাবা 10 ভাই মিলে দৌড়ে দৌড়ে কুয়ার দরবারে যেয়ে দেখে আল্লাহর নবীকে নিয়ে 7 বণিকের দল কাড়াকাড়ি শুরু করে দিয়েছে। কি গো ব্যাপার ভাইজানেরা, এ ছেলে আপনারা কোথায় পেলেন? বলছে, ভাইজান আমাদের বড় পিপাসা পেয়ে গেছিল, কুয়ার ভিতরে পানির জন্য বালতি নামিয়েছি, কিন্তু আশ্চর্য হয়ে গেছি পানির বদলে এই ছেলেটা উঠে এসেছে। বলে, তোমাদের এই সাহস দিল কে এই ছেলেটাকে কুয়া থেকে তুলতে? আরে মশাই, এই ছেলেটা আমাদের বাড়ির গোলাম চাকর, এ খালি টাকা চুরি করে, জিনিস চুরি করে, জিনিসপত্র চুরি করে নিয়ে পালিয়ে যায়, এই জন্য আমরা কুয়ার ভিতরে ফেলে দিয়েছি। আমাদের না জানিয়ে ছেলেটাকে তোলা হলো কেন? তারা বিদেশি মানুষ,
বলছে ভাইজান আমরা কি ছেলে তোলার জন্য বালতি নামিয়েছি? আমরা পানির জন্য বালতি নামিয়েছি, কিন্তু পানির বদলে ছেলেটা উঠে এসেছে, তা আমরা কি আবার একে ফেলে দেব? বলে এক্ষুনি ফেলে দিতে হবে কুয়ার ভিতরে। এ তো আমাদের বাড়ির গোলাম চাকর, তো এ চোর, খালি মাল চুরি করে নিয়ে পালায়। এরা বিদেশি মানুষ, এরা দেশীয় মানুষ, এরা 10 জন, ওরা 7 জন। ভয় পেয়ে গেছে, আমাদের না জানি আপনারা তুললেন কেন? বলে ভাইজান আমরা পানির জন্য বালতি নামিয়েছিলাম। বলতে বলতে 10 ভাইয়ের ভিতরে এক ভাই বলছে এই এক কাজ কর, ওকে আর ফেলতে দিসনি। 3 দিন 3 রাত পরে ও যেখানে আবার বেঁচে ফিরে এসেছে, তা এক কাজ কর, এরা তো মিশরের মানুষ, ওরা নিয়ে যাক, বিদেশে চলে যাক, আব্বা তার জীবনে আর দেখতে পাবে না, আব্বা না দেখতে পেলেই হলো। যতই হোক ও তো আমাদের একটা ভাই, ও বেঁচে থাক, বিদেশে যেয়ে থাক, বরং ওরা নিয়ে যায় যাক, কিছু টাকা পয়সা দেয় কি দেখ। বাবাজি ভাইজান টাকার লোভ সে দুনিয়া হয়ে থেকে আসছে। তো 10 ভাই, তার ভিতরে এক ভাই বলেছে ঠিক বলেছিস, ও বেঁচে থাক, বিদেশে চলে যাক, আব্বা তো আর দেখতে পাবে না, এটাই হলে যথেষ্ট। বলছে দেখো আমরা ছেলেটাকে দিতে পারি, আমাদের কিছু টাকা দিতে হবে। কত টাকা দিতে হবে? বলছে 100 টাকা দিতে হবে। ওরা কুড়িয়ে 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 দেখে 20টা টাকা হয়েছে। বলে ভাইজান আমাদের কাছে 20টা টাকা আছে, এর বেশি দিতে পারবো না। 10 ভাইয়ের ভিতরে এক ভাই বলছে এই যা হয়েছে যথেষ্ট, 20 টাকা মানে 2 টাকা করে তো হবে, ও পার হয়ে যাক, টাকাগুলো নিয়ে নে। 20টা টাকা নিয়ে আল্লাহর নবীকে 7 বণিকের হাতে তুলে দিল, যা বাবা পার হয়ে যায়। 7 জনা মিলে বাবা মিসাল করে নিয়েছেন আল্লাহর নবীকে নিয়ে সদর মিশনে যে বাজারে তুলে দেওয়া হবে, বাজারে বিক্রি করে বাবা যা টাকা পয়সা হবে 7 জন মিলে ভাগ করে নেবে। ইতিমধ্যে বাবা আর এক ঘটনা ঘটে গেছে। কেনান দেশে ওই সময় যিনি বাদশা ছিলেন, যার নামটা ছিল বাবা বাদশাহ তৈমুর, এই বাদশাহ তৈমুরের আল্লাহ পাক আল্লাহ তাআলা কোন পুত্র সন্তান দান করেননি, একটি মাত্র কন্যা সন্তান দিয়েছিলেন, যার নামটা ছিল হযরতে জুলাইখা। এত রূপ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন, তামাম পৃথিবীতে যার নামটা চতুর্দিকে ছড়িয়ে গেছে জুলাইখার রূপ। এত রূপসী মেয়ে আমার আল্লাহ তাআলা দান করেছেন, এমন রূপসী মেয়ে তামাম পৃথিবীর জমিনে কোথাও নাই। ওই সময় বাবা হযরতে জুলাইখা বিছানার উপরে ঘুমিয়ে ঘুমিয়ে হঠাৎ করে স্বপ্ন দেখছেন। স্বপ্ন দেখতে লেগেছেন বাবা এমন সুন্দর একটা রূপসী ছেলে, এমন সুন্দর একটা রূপবান ছেলে দৌড়ে দৌড়ে বিছানার দরবারে এসে খাটের পাশে যেন শুয়ে পড়েছেন হযরতে জুলাইখা। জীবনে বাবা এমন ছেলে কোনদিন দেখেন নাই। হাত কানা দিয়ে ছেলেটাকে যেমনি ধরতে যাবেন, ওই সময় ছেলেটা বলতে লেগেছেন ওরে জুলাইখা খবরদার যেন আমার গায়ে স্পর্শ করবে না, আমার গায়ে হাতটা লাগাবে না। যদি সত্যিকারে তুমি আমাকে মহব্বত করতে চাও, আমাকে যদি পিয়ার করো জুলাইখা, আমাকে পেতে গেলে তোমার জীবনে অনেক কষ্ট আছে, সেই কষ্ট ভোগ করার পরে আমাকে তুমি পেয়ে যাবে। হযরতে জুলাইখা ঘুমের ঘরে স্বপ্নেতে বাবা কথা দিয়েছিলেন, ওরে আমার স্বপ্নের পরী রে, সারা জীবন যদি ধৈর্য ধরতে হয়, সারা জীবন যদি কষ্ট ভোগ করতে হয়, সারা জীবনটা কাটিয়ে দিতে রাজি আছি, তবে আপনাকে ছাড়া এই দুনিয়ার জমিনে আমি আর কাউকে চাই না। দেখতে দেখতে বাবা হঠাৎ করে ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা ভেঙে যে দেখে বাবা বিছানার উপরে শুয়ে আছেন।
ঠেলে উঠে বাবা কাঁদতে লেগেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা এ আমি কাকে দেখলাম, কি আমাকে দেখা দিলাম, কে আমার বিছানার উপরে চলে এলো। আল্লাহ এমন রূপবান ছেলে আমি আমার জীবনে কোনো দিন দেখি নাই। আল্লাহ আমি কাকে দেখলাম? ওই সময়ে বাবা দেশ বিদেশে রাজা বাদশাহ শাহজাদারা চিঠি লিখে লিখে বাদশাহ তৈমুরের কাছে পাঠিয়ে দেন, হুজুর আপনার মেয়েটাকে যদি আমার সাথে বিবাহ দেন একটা রাজত্ব আমি দান করে দেব। কেউ চিঠি দিয়ে দেন, হুজুর আপনার মেয়ে জুলাইখাকে যদি আমাকে দিয়ে দেন আজ আমি একটা কারখানা আপনাকে দিয়ে দেব। আপনার মেয়েকে যদি আমার সাথে বিবাহ দেন এত টাকা আমি আপনাকে পুরস্কার দেব। চতুর্দিক থেকে পয়গাম চিঠি আসতে লাগলেন। বাদশাহ তৈমুর বলেন, ও শাহজাদারা, ও দেশ বিদেশের রাজারা, আল্লাহ পাক আল্লাহ তাআলা হুকুম হয়ে গেলেন আমার কন্যার বিবাহ হয়ে যাবে। তবে এই মুহূর্তে আজ আমি আমার কন্যা জুলাইখাকে বিবাহ দিচ্ছি না। ঠিক ওই মুহূর্তে হযরতে জুলাইখা বিছানার উপর উঠে কাঁদতে শুরু করে দিয়েছেন। আল্লাহ গো, এমন স্বপ্নের পুরী আমি কোথা থেকে দেখলাম। সকাল হয়ে গেল, বিছানার উপরে কাঁদতে লেগেছেন বাপ। এইদিকে বাদশাহ আজ তৈমুর সখীদের পাঠিয়ে দিয়ে বলেন, আজ আমার জুলাইখা কেন কাঁদে জিজ্ঞাসা করে দেখো বাবা। আজ সকাল থেকে কাঁদতে লেগেছেন, মনটা খারাপ করে বসে আছেন, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছেন। একদিন দুদিন তিন দিন কেটে যায়। বাদশাহ তৈমুর বড় চিন্তায় পড়ে গেছেন, না জানি আমার মেয়ের শরীরটা খারাপ করেছেন। ডাক্তার কবিরাজ হাকিম বতিবাম এক এক করে সব যখন দেখানো হয়ে গেল, একটা মাস দুইটা মাস কেটে গেল, জুলাইখার কোন রকমের পরিবর্তন নাই। কিছু মানুষ বলেছে, হুজুর আপনার মেয়ের মনে হয় ভূতে ধরেছে, একটু ঝাড়ান ঝুড়ান করে দেখেন, ভালো হয়ে যেতে পারে। নইলে ডাক্তার কবিরাজের ওষুধ এত খাচ্ছে তো কিছুতেই কিছু হচ্ছে না। মৌলবি মাওলানা দিয়ে ঝাড়ানো হলো, ফুঁক দেওয়া হলো, কিছুতেই কিছু হচ্ছে না। তাহলে আমার মেয়ের কি হলো আল্লাহ? এদিকে বাপ মা যত কাঁদে, হযরতে জুলাইখাও তত কাঁদে। সখীদের দিয়ে বারবার বলছে, আমার মেয়েকে জিজ্ঞাসা করে দেখো তো কাউকে বিবাহ করতে চাই কি। কাউকে যদি বিয়ে করতে চাই, যত টাকাই যাক না কেন আমি তার সাথেই বিয়ে দেব। আমাদের একটি মাত্র মেয়ে, সেই যদি কাঁদে তাহলে জীবনে আমাদের আর কি শান্তি আছে। সখীরা বারবার জিজ্ঞাসা করে, বাবু আপনি কাউকে যদি বিয়ে করতে চান আপনি বলেন না, আপনার আব্বা তার সাথেই বিয়ে দেবে এবং আপনার আব্বা সেই বিয়েতে রাজি আছে। হযরতে জুলাইখা কিছুতেই বলছেন না। অনেক বলার পরে বলছে, বাবু আমি একটা স্বপ্ন দেখেছি, এইরকম ধরনের ছেলে, এইরকম রূপ, এইরকম চেহারা, এবং সে ছেলে আমাকে কথা দিয়েছে, জুলাইখা আমাকে যদি পেতে চাও তোমার জীবনে অনেক কষ্ট আছে, এই জন্য আমি কাঁদছি। যতদিন না আমার সেই স্বপ্নের পরীক্ষা আমি না পাবো ততদিন কিন্তু আমার এই কান্না বন্ধ হবে না। সখীরা বলছে, তার সে ছেলের বাড়ি কোথায়, তার ঠিকানা কোথায়? বলে, এ পাগল, তার যদি ঠিকানা, তার যদি বাড়ি জানতাম তাহলে কি আর আমি বসে বসে কাঁদতাম? আরে আমি স্বপ্ন দেখেছি। সখীরা বলছে, তোমার মতো পাগল আর কেউ আছে? স্বপ্ন দেখে কেউ কাঁদে? আমরাও তো কত স্বপ্ন দেখেছি, কখনো প্লেনে চড়ে যাচ্ছি, কখনো ট্রেনে চড়ছি, কখনো আপনার গাড়িতে চড়ছি, যেই ঘুম ভেঙে যায় দেখি ছেঁড়া কেদায় শুয়ে রয়েছি। স্বপ্ন দেখে কেউ কোনোদিন কাঁদে? হযরতে জুলাইখা বলছে, আমার বুবুরা, আমার স্বপ্ন তোমাদের স্বপ্ন আসমান আর জমিন ফারাক আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের স্বপ্ন আর আমার স্বপ্ন এক নয়। তাহলে আপনি ঠিকানাটা বলেন। বলে, আরে ঠিকানাই তো পাচ্ছি না, তাকে আর আমি দেখতেই পাচ্ছি না। তৈমুরকে জানানো হলো বাবা। বাদশাহ তৈমুর এলান করে দিলেন, আমার কন্যা জুলাইখা যদি বিবাহ করতে চাই, সেই ছেলেকে যদি বিবাহ করতে চাই, ওরে আমার উজিরের দলেরা তামাম দেশ বিদেশে
রাজা বাদশাহ শাহজাদাদের দাওয়াত করে দাও আমার দেশে, কেনান দেশে আমার রাজ দরবারে আমি একটা রাজসভার আয়োজন করব। ওই রাজসভাতে দেশ বিদেশের ছেলে শাহজাদারা রাজা বাদশারা এসে বসে যাবেন, তারা খাওয়া দাওয়া করে আমার রাজসভাতেই বসে থাকবেন। ওই সময় আমার কন্যা জুলাইখা রাজসভাতে যে যাকে পছন্দ করবেন, যাকে ভালোবাসবেন, তার সাথেই বিয়ে দেওয়া হবে। দেশ বিদেশে বাবা জানিয়ে দেওয়া হল হযরতে জুলাইখার বিবাহ দেওয়া হবে। তবে একটা রাজসভার আয়োজন করা হয়েছে, ওই রাজসভাতে রাজা বাদশাহ শাহজাদা বসে যাবেন। হযরতে জুলাইখা রাজসভাতে যে যাকে পছন্দ করে নেবেন তার সাথেই বিবাহ দেওয়া হবে। রাজসভার দিনে বাবা দেশ বিদেশ থেকে রাজা বাদশাহ শাহজাদারা সেজে গুজে এসে বাবা সকলেই তারা বসে গেছেন, কারণ সকলেই তারা চায় যদি জুলাইখা একবার আমাকে পছন্দ করেন আমার জীবনটা ধন্য হয়ে যাবে, তামাম পৃথিবীতে একটা সুনাম হবে জুলাইখা আমার বিবি। এত রূপ আল্লাহ পাক হযরতে জুলাইখাকে দিয়েছিলেন। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে জুলাইখাকে রূপ আমি আল্লাহ পাক ইচ্ছাকৃতভাবে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের দেশেও সুন্দরী মেয়েরা আছে, কি গো বাবা? হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা ছাড়া জুলাইখার মতো রূপ পৃথিবী তার কাউকে দেওয়া হবে না। এত রূপ আল্লাহ পাক দিয়েছিলেন। আমাদের দেশে সুন্দরী মেয়ে আছে জানেন তো বাবা? এবছরে অর্থাৎ 2000 সালে তামাম পৃথিবীতে সুন্দরী মেয়েদের প্রতিযোগিতা হয় লন্ডনে এক নদীর ধারে। এবারে হয়ে গেল, এবারে আজ এই 2000 সালে সারা পৃথিবীতে সুন্দরী নারীদের ভিতরে 101টা সুন্দরী মেয়ের মধ্যে ফার্স্ট যিনি সুন্দরীর মুকুট আজ অর্জন করেছেন আমাদের ভারতবর্ষের মেয়ে, হরিয়ানার মেয়ে, যার নাম হচ্ছে প্রিয়ঙ্কা। আপনারা জানেন এই প্রিয়ঙ্কা শ্রেষ্ঠ সুন্দরী মেয়ে হয়েছেন এবং বিশ্ব সুন্দরীর মুকুট তার মাথায় পড়েছে 1 কোটি টাকা যার দাম। আজ হরিয়ানার মেয়ে যার নাম হচ্ছে প্রিয়ঙ্কা। তবে মেয়েটা সত্যিকারের সুন্দরী, আল্লাহ তাকে রূপ দিয়েছে, উপযুক্ত তারা বেঁচেছে। কিন্তু আজ থেকে 3 বছর আগে আমাদের দেশে আরেকটা সুন্দরী মেয়ে হয়েছিল। আপনারা জানেন আমাদের পশ্চিম বাংলার মেয়ে যার নাম হচ্ছে সুস্মিতা সেন। আপনারা অবশ্যই জানেন এই সুস্মিতা সেনকে আপনারা দেখেছেন? আমি দেখেছি কিছুদিন আগে এই সুস্মিতা সেন আর বাংলাদেশের তাসলিমা নাসরিন আমাদের কলকাতা এয়ারপোর্টে এসেছিল। তো আমি তো এয়ারপোর্টের কাছাকাছি থাকি, তো দুজনা প্লেন থেকে নামবে, হাজার হাজার মানুষ সব দাঁড়িয়ে আছে যে তাসলিমা নাসরিন আসছে আর বিশ্ব সুন্দরী আর সুস্মিতা সেন আসছে। তো বলবো কি বাবা, আমরা এমন জায়গায় দাঁড়িয়েছি ও যেখানে নামলে খুব কাছাকাছি থেকে দেখা যাবে। আপনারা জানেন ওখানে এয়ারপোর্টের ধারেই 2টো গ্রাম আছে, গোপালপুর, গাতিদুরনগর। যেখানে প্যাসেঞ্জার নামে সেখান থেকে আপনাকে এই দূরে থেকে দেখা যাবে। তো দুজনা নেমে প্লেনের পাশে দাঁড়িয়ে দুজনা 2টো সিগারেট ধরিয়েছে। তাসলিমা নাসরিন পরেছে একটা হাফ প্যান্ট আর একটা বেটা ছেলের গেঞ্জি, বাবলি চুল, একটা কাঁধে ব্যাগ, নেমি একটা সিগারেট। আর সুস্মিতা সেন সালোয়ার কামিজ, মাথায় একটা কালো ওড়না, ও একটা সিগারেট ধরিয়েছে। তো ওখানকার লোক বলা গাওয়া করছিল যে সিগারেট গুলো এরা খায় আমাদের ভারতবর্ষে একটার দাম 25 টাকা। আর তাসলিমা নাসরিন 24 ঘন্টার ভিতরে 3 কিলো করে মদ খায়। 1 কিলো মদের দাম হচ্ছে 175 টাকা আমাদের ভারতীয় টাকায়। 3 কিলো করে মদ গেলে বাংলাদেশের মানুষ এমনি আর ওরে ঝাঁটা মেরে তাড়িয়েছে। আমার বাবাজি ভাইজান, দৈনিক যার 3 কিলো মদ লাগে আর 2 প্যাকেট সিগারেট লাগে, সে আমার বিশ্বনবীর ক্যারেক্টার অফ লাইফ সম্পর্কে লিখেছে। আমার বাবাজি ভাইজান, বাংলাদেশের 1,25,000 আলেম তার মাথায় ঝাঁটা মেরে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে এবং এলান করেছে
বাংলাদেশের মাটিতে উঠলেই ওর মাথা চলে যাবে। আমাদের ভারতবর্ষের কিছু কিছু সাহিত্যিক এটাকে অযৌক্তিক বলেছেন এবং বলেছেন এই সমস্ত বাংলাদেশের উগ্রপন্থীরা এরকম একটা জ্ঞানী ডাক্তারকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। ও ভাই, এ ডাক্তার নয় ফ্যাক্টর, এ ডাক্তার নয় ফ্যাক্টর, মদ খাওয়ার ফ্যাক্টর বললে তো চলে। যে 3 কিলো মদ খায় সে কোনোদিন ডাক্তারি করতে পারে? আমার বিশ্বনবী সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া করেছে, যাক আমি সেদিকে যাচ্ছি না। আর এই সুস্মিতা সেনকে দেখেছিলাম, বলবো কি বাবা, একদম তাল গাছের অর্ধেকটা আর সরু কেকলে মাছের মতো দেখে বলেছি, আল্লাহ রে, এই বিশ্ব সুন্দরী, বিশ্ব সুন্দরী আপনারা হয়তো চোখে দেখেননি, বলবো কি সুস্মিতা সেনকে দেখলে মনে হবে হাজার হাজার মেয়ে এরকম গরিব কাঙাল কামার কোমরের ঘরে গড়াগড়ি খাচ্ছে, শুধু গরিবের জন্য তারা সাজতে পারে না। এরা যে কি দেখে বিশ্ব সুন্দরী করে আল্লাহ পাক তিনিই জানে। আমার বাবাজি ভাইজান, আমাদের দেশে বিশ্ব সুন্দরী একটা পুরুষ আছে, বিশ্ব সুন্দরী পুরুষের প্রতিযোগিতা হয় জানেন। আমাদের ভারতবর্ষে বিশ্ব সৌন্দর্য পুরুষ, যার রূপ গুণে নকশায় সৌন্দর্য হবে, সে বিশ্ব মুকুট পরবে। তার নাম কি জানেন? আমাদের দেশের বিশ্ব সৌন্দর্য পুরুষ, যার নাম হচ্ছে ডাক্তার মনোহর আইচ। এই মনোহর আইচকে আপনারা দেখেছেন? আমি দেখেছি একেবারে কাছে থেকে, কারণ বিশ্ব সুন্দরী পুরুষ, বিশ্ব সৌন্দর্য পুরুষ, এর একটু দেখতে হবে কিরকম পুরুষ আল্লাহ বানিয়েছে আর কি রূপ তারে দিয়েছে। তো বাবা, আমি দেখেছিলাম দমদম আপনার ওই বাগুইয়াটির মোড়ে, উনি ইলেকশনে দাঁড়িয়েছিলেন একবার, তো লেকচার দিচ্ছিল। তো বলবো কি, ওই মাঝে মাঝে হাত টাতগুলো ফুলিয়ে কুমিরের মতো করে, কোলা ব্যাঙের মতো ফুলে যায়, কখনো পাটা ফুলিয়ে দিচ্ছে, এই জন্যই হয়তো খেতাবটা পেয়েছে। তো দেখলে মনে হবে, আপনারা হয়তো জানেন, ছোটবেলায় আব্বার সঙ্গে হাটে যেতাম, গোলাবাড়ি, কদমগাছি, দত্তপুকুরে, ওই লেফটেড পানি, গ্যাসের পানি বিক্রি হয় দেখেছেন? মাথায় একটা গুলি দেওয়া থাকে, হক্তাপনা বোতল, ওরে দেখলি মনে হবে যেন একটা ঠিক লেফটেড পানির বোতল। আর ও হয়েছে আমাদের ভারতবর্ষের শ্রেষ্ঠ পুরুষ। কোন যুক্তি হয়? আমার বাবাজি ভাইজান, ভারতবর্ষের শ্রেষ্ঠ পুরুষ আমরা যারা যার নকশায় দেখেছি। বাদশাহ শাহজাহানের চেহারা দেখেছেন? কি গো বাবা, বাদশাহ শাহজাহানের চেহারা দেখলে আপনার কি আর বলবো, যার চেহারা, যার রূপ আল্লাহ পাক এত দিয়েছিলেন। বর্তমানে কলকাতার ভিতরে কামার কোমরের ঘরে থেকে সুন্দর ছেলে রয়েছে, এ বিশ্ব সুন্দরী তাকে পুরুষ করেছে। যাক, আমি সেদিকে যাচ্ছি না। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছে, বিশ্ব সুন্দরী নারী আমি আল্লাহ পাক বানিয়েছি, যার নাম হচ্ছে হযরতে জুলাইখা। আর বিশ্ব সৌন্দর্য পুরুষ আমি আল্লাহ পাক যার লকব দিয়েছি, সে হচ্ছে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত রূপ আমার আল্লাহ পাক দ্বিতীয় আর কাউকে দেবেন না। ও ভাইজান, কত রূপ দিয়েছিল। জুলাইখাকে বলা হলো, জুলাইখা, রাজসভার আয়োজন করা হয়েছে। সখীরা বলল, বুবু আপনি যাবেন, আপনার পছন্দ মতো আপনার সেই স্বপ্নের পুরীকে বেছে নেবেন, আপনার আব্বা কথা দিয়েছে তার সাথেই বিবাহ দেওয়া হবে। রাজসভার আয়োজন করা হলো বাবা। হাজার হাজার রাজা বাদশাহ শাহজাদারাম রাজসভাতে কাতারে কাতারে বসে গেছেন। খাওয়া দাওয়ার পরে বাবা সকলেই সেজে গুজে রেডি হয়ে গেছেন। যদি নাকি একটা বার জুলাইখা আমাদেরই পছন্দ করেন, তাহলে জীবনের মতো জুলাইখা আমার বিবি হয়ে যাবে। হযরতে জুলাইখাকে নিয়ে বাবা 20 জন সখী রাজসভাতে নিয়ে গেলেন। হাজার হাজার ছেলেরা বসে আছেন। হযরতে জুলাইখা রাজসভাতে যে চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন, যত ছেলে মেয়ে বাবা রাজা বাদশারা যত বসে আছেন, ওই লাইনে কাতারে কাতারে যে একবার নয় দুবার নয় বাবা 3-3বার সকলের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে ঘুরে বেরিয়েছেন। সেই স্বপ্নের পুরী তিনি খুঁজে পেলেন না। অবশেষে বাবা কাঁদতে কাঁদতে দৌড়ে দৌড়ে বাড়িতে যে আবার কান্না শুরু করে দিয়েছেন। সখীরা বলে, বুবু
রাজসভার আয়োজন করা হয়েছে। পৃথিবীর এমন কোন দেশ নাই যে দেশের রাজা বাদশারা নাই। আপনি এখনো কাঁদছেন? বলছি কাঁদবো, আমার বুবু, আমার যে স্বপ্নের পুরী এই রাজসভাতে সে নেই, অতএব আমি কাউকে বিয়ে করতে চাই না। আমার সঙ্গে কথা দিয়েছে সারা জীবন যদি আমার অপেক্ষা করতে হয় তাও করব, তবু আমি অন্য কোন ছেলেকে বিয়ে করব না। আমার আব্বাকে সাফ কথা বলে দিই। আব্বা মা বড় চিন্তায় পড়েছে। আল্লাহ, তো সে ছেলের নাম জানে না, ঠিকানা জানে না, তো আমিও তো বড় সমস্যায় পড়েছি, তার নাম তো বলে দিক না, আমি তার সাথেই বিবাহ দেব। একদিন নয়, দুদিন নয় বাবা, রাতের অন্ধকারে হযরতে জুলাইখা শুতে যে কেঁদে কেঁদে ডাকে, ওরে আমার স্বপ্নের পরী রে, এবার একটা বার আমাকে দেখা দাও। মাসের পর মাস চলে যায় বা কেঁদে কেঁদে এমন একটা রাতে দেখতে পাচ্ছেন আল্লাহর নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা দৌড়ে 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 এসে খাটিয়ার পাশে, আপনার বিছানার পাশে দাঁড়িয়ে গেছেন। হযরতে জুলাইখা দৌড়ে বাবা হাতখানা ধরতে যাবেন, আল্লাহর নবী বলে, জুলাইখা খবরদার যেন আমার গায়ে স্পর্শ করবে না, আমার গায়ে হাতটা যেন লাগাবে না, কারণ আমাকে যদি ভালোবাসো, আমাকে যদি সত্যি সত্যি মহব্বত করো, এখনো তোমার জীবনে অনেক কষ্ট আছে। বলে, আমার স্বপ্নের পরী, সারা জীবন যদি থাকতে হয় আমি থাকতে চাই, তবে তোমাকে ছাড়া আমি দুনিয়াতে কাউকে চাই না। ও আমার স্বপ্নের পরী, অনেক কাঁদা আমাকে কাঁদিয়েছ, এবার তোমার নাম ঠিকানাটা একটাবার আমাকে জানিয়ে দিন। আল্লাহর নবী বলে, জুলাইখা আমাকে যদি সত্যিকারে পেতে চাও, তাহলে মিশরের যিনি আজিজ, মিশরের যিনি মন্ত্রী, ওই আজিজের দরবারে খোঁজ করবে, ওই আজিজের বাড়িতে আমাকে তুমি পেয়ে যাবে। দেখতে দেখতে বাবা হঠাৎ করে ঘুমটা ভেঙে গেছেন। হযরতে জুলাইখা দেখেন বিছানার উপরে শুয়ে আছেন। হাসতে হাসতে উঠে সখীদের ডাক দিলেন, ওরে আমার সখীরা, ওরে বুবুরা, আজ বুঝি আমার কান্না বন্ধ হয়ে গেছে, আমার স্বপ্নের পরীর ঠিকানা খানা পেয়ে গেছে। আমার আব্বা জানকে এই মুহূর্তে বলে দিন, মিশরের যিনি আজিজ, আমি মিশরের আজিজকেই বিবাহ করব, পৃথিবীর অন্য কাউকে নয়। সঙ্গে সঙ্গে সখীরা বাবা দৌড়ে দৌড়ে বাদশা তৈমুরের কাছে যেয়ে বলেন, ওরে আমাদের বাদশাজি, আর চিন্তা করবেন না, আপনার কন্যা জুলাইখা তার স্বপ্নের পুরীর খোঁজ পেয়ে গেছে। কোথায় আগে তাড়াতাড়ি করে বলে দিন, কারণ আমি বড় চিন্তায় আছি। আমার একমাত্র কন্যা সেই যদি কাঁদে, তাহলে জীবনে আমার আর কি শান্তি আছে। আমার বাবাজি ভাইজান বলেছে, হুজুর আপনার মেয়ে বলেছে মিশরের যিনি আজিজ তাকেই তিনি বিবাহ করবেন, অন্য কাউকে করবেন না। বলছে মিশরের আজিজ? আল্লাহ, তামাম পৃথিবীতে কত রাজা বাদশাহ শাহজাদারা এলো, কাউকে পছন্দ করলো না, আর মিশরের একটা আজিজ কি একটা মন্ত্রীকে পছন্দ করলো, এটা কিরাম হলো গো? বলছে, হ্যাঁ, জুলাইখা বলেছে আমি মিশরের আজিজকেই বিবাহ করব। দেখেছেন বাবা, মেয়েদের ভিতরে কিরকম ভুল আছে, ওরা খুব লাফালাফি করে, বলে আমাদের মতন জ্ঞানী এখন পৃথিবীতে আর কেউ নাই, কারণ মেয়ে ছেলে পৃথিবী চালাচ্ছে। আল্লাহ তাবারক তাআলা বলছেন, মেয়ে ছেলেদের যত জ্ঞান হোক আর যত বুদ্ধিমতী হোক না কেন, পুরুষের অর্ধেকটা জ্ঞান, ছেলেদের অর্ধেকটা জ্ঞান মেয়েদের। হয়তো আমার মা বোনেরা আমার উপরে রাগ করবে, রাগ করবেন না। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন যে মেয়েদেরকে জ্ঞান কমিয়ে রাখা হয়েছে। এই জন্য মেয়েদের জ্ঞান যদি কম না থাকতো, তাহলে বাপ মায়ের সর্বস্ব ছেড়ে দিয়ে
3 বার কবুল বলে কখনোই সে একটা বিদেশে একটা ছেলের সঙ্গে থাকতে পারবে না, এটা অসম্ভব। একটা ছেলেকে আপনি আজ এই বাংলার গ্রাম অঞ্চল থেকে দিল্লির রাজধানীতে রেখে আসুন, খুব জোর 1টা বছর থাকবে, তারপরে সে কাঁদতে শুরু করবে, কখন বাড়ি যাব, কখন বাড়ি যাব, কখন বাড়ি যাব। আর সে থাকতে পারবে না। তাকে যদি সোনার খাঁচার উপরেও রাখা হয়, সে বলবে আমি চাই না, আমার জন্মভূমিতে আমি ফিরে যেতে চাই। মাই নেটিভ ল্যান্ড ইজ এ বেটার ল্যান্ড ইন ভিলেজ। আমার জন্মভূমি যে গ্রাম, খেজুর পাতা দিয়ে ঘেরা, এত সুন্দর শান্তির জায়গা, এই কলকাতার এই দিল্লি রাজধানী আমার ভালো লাগে না। অর্থাৎ জন্মভূমির চাইতে স্বর্গভূমি পৃথিবীতে আর কেউ নাই। কিন্তু মায়েদের সেই স্বর্গভূমি জীবনের দুটো। বলেন আপনারা, এই বুদ্ধি যদি তার কম না থাকে, কখনোই তারা অপরের বাড়িতে যেয়ে থাকতে পারবে না। 1, 2 নম্বর হচ্ছে, মায়েদের বুদ্ধি যদি কম না হতো, একটা ছেলের সে গোলামিত্ব করতে পারবে না। এই জন্য রাব্বুল আলামিন কোরআন শরীফে একটা ছেলের যতটা তার বাপের সম্পত্তি দিয়েছে, মেয়েদের দেখবেন তার অর্ধেকটা দিয়েছে। ছেলে যদি বাপের সম্পত্তি 2 বিঘে পায়, মেয়েরা পাবে 1 বিঘে। বলেন, একই মায়ের ছেলে মেয়ে, তো ওই বুদ্ধি কমের জন্য ওদের সম্পত্তি কম। আমার বাবাজি ভাইজান, এটা আল্লাহর তরফ থেকে দেওয়া হয়েছে, এটা আমার কথা নাই। তো হযরতে জুলাইখা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওই মিশরের যিনি আজিজ আমি তাকেই বিবাহ করব। ভুলটা কোথায় হচ্ছে দেখেন। কোরআন শরীফের ঘটনা, সূরা ইউসুফ 108 আয়াতে আল্লাহ পাক আল্লাহ তাআলা কত সুন্দর ঘটনা দিয়ে দিয়েছেন। রাব্বুল আলামিন কোরআন শরীফে জানিয়েছেন, আমার ইউসুফের মতো এত সুন্দর ঘটনা পৃথিবীর কোন কিতাবে আর নাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার বলছে, এত সুন্দর ঘটনা পৃথিবীতে আর দ্বিতীয় কোন ঘটনা নাই। তোমরা পড়ে দেখো, শুনলে বাবা অবাক হয়ে যাই। সঙ্গে সঙ্গে বাদশা তৈমুর 4 উজিরকে ডেকে বাবা একখানা চিঠি লিখে মিশরের জমিনে আজিজের দরবারে পাঠিয়ে দিয়েছেন, আমার এই চিঠিখানা দেখাবে, আমার কন্যা জুলাইখা মিশরের আজিজের বিবাহ করবে। দরবারে পয়গাম লিখেছেন, এত বড় দরজা, এত বড় নসিব, জীবনে আর কি হতে পারে। সঙ্গে সঙ্গে রায় দিয়ে দিলেন, এই বিয়েতে আমি সম্মতি আছি বাবা। বাদশা তৈমুর চিঠি দেখে খুশিতে বাগ বাগ হয়ে গেছেন। 3 দিনের দিন বিবাহর দিন হয়েছে বাবা। আজ কেনানের জমিনে বিবাহ হবে। গোটা কেনান আলোয় সজ্জিত হয়ে গেছেন। আমাদের বাদশা তৈমুরের কন্যা জুলাইখার বিবাহ। আর এদিকে মিশরের বাবা আজ প্রজারা গোটা মিশরটা সাজিয়ে দিয়েছেন। আমাদের মিশরের আজিজের বিবাহ হবে হযরতে জুলাইখার সঙ্গে। আজ বিশ্ব সুন্দরী হযরতে জুলাইখা আমাদের মিশরের রানী হয়ে যাবে। 1 জন নয়, 2 জন নয় বাবা, 300 বরযাত্রী নিয়ে আজ মিশরের আজিজ হাতির পিঠে চড়ে কেনানে বিবাহ মজলিসে আসছেন। চতুর্দিকে জাঁকজমক বড়, একদিকে কেনান, অপরদিকে মিশর। বড় সমারোহে বিবাহ হচ্ছে। কেনানের জমিনে রাজ দরবারে উৎসবের জ্বর বয়ে যাচ্ছেন। হযরতে জুলাইখা সুন্দর একটা ফুলে মোড়া ঘরে বাবা বসে মুস্কে মুস্কে হাসছেন। আয় রাব্বুল আলামিন, বহুদিনের কষ্টের আমার ফোন, আমার স্বপ্নের পুরীর সঙ্গে দেখা হবে। হাজার হাজার রাজা বাদশাহ শাহজাদারা জ্ঞানী গুণী মানুষেরা হযরতে জুলাইখার কাছে আশীর্বাদ নিতে আসেন। আশীর্বাদ দিয়ে জুলাইখার দিকে তাকিয়ে দেখেন হযরতে জুলাইখা সকলের আশীর্বাদ গুলো নিয়ে মুস্কে মুস্কে হাসেন। সকলের সঙ্গে সদ্ব্যবহার করে নিজের দরবার থেকে বিদায় দেয়। বাবা বিবাহ মজলিস শেষ হয়ে গেছেন। মিশরের আজিজ বাদশা তৈমুরকে বলেন, আব্বাজি আপনার কন্যা জুলাইখাকে আমার মিশরের রাজ দরবারে নিয়ে যেতে চাই, কারণ আমি হচ্ছি মিশরের আজিজ, অনেক দায়িত্ব আমার উপরে।
বলে, দেখেন মিশরের আজিজ, কন্যাকে আমি দান করেছি, দিয়েছি, আপনার যেখানে খুশি নিয়ে যেতে পারেন, কোনো বাধা বিঘ্ন নাই। হযরতে জুলাইখাকে বাবা একটা হাতির পিঠে চড়ালেন, অপর একটা হাতির পিঠে চড়ে আজ মিশরের আজিজ 300 যাত্রী নিয়ে মিশরের দিকে রওনা দিলেন। মিশরের হাজার হাজার প্রজারা বাবা বর্ডারে দাঁড়িয়ে হযরতে জুলাইখাকে স্বাগত জানাই। তারা হাত কানা নেড়ে নেড়ে নিজের দেশের রানীকে স্বাগত জানিয়ে সাদরে তুলে নিলেন। রাজ দরবারে যে বাবা হযরতে জুলাইখাকে একটা ফুল সজ্জার ঘরে বসানো হলাম। গভীর রাত যখন হয়ে গেছে বাবা, হযরতে জুলাইখা বিছানার উপরে বসে বসে চিন্তা করে, আল্লাহ, আজ আমার জীবনে অনেক কষ্টের ফল, আমার জীবনের সেই স্বপ্নের পরী আজ আমার দরবারে আসবেন, আজ প্রাণ করে দেখে নেব। গভীর রাত হয়ে গেছে। মিশরের আজিজ হাতে একটা তরবারি নিয়ে বাবা টক 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 করে ওই ফুল সজ্জার রাতে আজ বাসর ঘরের দিকে আগাতে লাগেন। দরজার কাছে যে বাবা হযরতে জুলাইখাকে সালাম দিলেন। হযরতে জুলাইখা ঘরের দরজার দিকে দৌড়ে এসে চিন্তা করেছেন, আল্লাহ গো, আজ আমার স্বপ্নের পুরীকে একবার প্রাণ ভরে দেখে নেব। দরজাখানা খুলে দিয়ে সালামের জবাব দিয়ে বাবা মিশরের আজিজের দিকে প্রাণ ভরে যখন তাকিয়েছেন, বারে বারে তাকিয়ে দেখেন, বারে বারে তাকিয়ে দেখেন, এ যে আমার সেই স্বপ্নের পরিণাম, স্বপ্নের সঙ্গে মেলে না। জিভে একটা কামড় দিয়ে বাবা দৌড়ে বিছানার খাটের উপরে যে উপর হয়ে শুয়ে হযরতে জুলাইখা বারে বারে কপালে কিল মেরে কাঁদতে লেগেছেন, আয় রব্বি আল্লাহ, এ আমার জীবনে কি মুসিবত ঘটে গেল, এ আমি কি সর্বনাশ করলাম আল্লাহ গো, এ আমি কাকে বিবাহ করলাম। এই যে আমার স্বপ্নের পরিণত আল্লাহ, ই আমি কাকে বিবাহ করলাম। কেন, আমাকে তো কথা দিয়েছে যে মিশরের আজিজের বাড়িতেই আমাকে পাবে, তা আমি তো আজিজকেই বিবাহ করেছি, কিন্তু আমি করলাম কাকে, ই আমি কাকে বিবাহ করলাম। মিশরের আজিজ বাবা তরবারিখানা নিয়ে টক 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 করে জুলাইখার দরবারে যে বলেন, ও বিবি জুলাইখা, আমি তো তোমাকে বিবাহ করি নাই, তুমি তো আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছ, সে পয়গামটা তো আমার কাছে আছে। ও জুলাইখা, আজকে জীবনের একটা আনন্দের রাত, খুশি রাত, আজকে জীবনের দুইটা প্রাণীর মিলনের রাত। আজকে রাতে তোমার চোখের পানি দেখতে হবে, আমি তো কোনদিন জানতাম না। ও জুলাইখা, যদি আমার পছন্দ না হয়, কেন তুমি বিয়ের প্রস্তাব কেন দিলে? সঙ্গে সঙ্গে হযরতে জুলাইখা বাবা চোখের পানি মুছে নিয়ে ঠেলে উঠে বলে, হুজুর, আর বেয়াদবি মাফ করে দেবেন, আমি আপনাকে বিবাহ করেছি বলে কাঁদছি না, আপনার জন্য আমি কাঁদছি না, আমার ছোটবেলার একটা জীবনের কথা মনে পড়ে আজ আমি কাঁদতে লেগেছি। মিশরের আজিজ বলছি, জুলাইখা, আজকে একটা আনন্দের রাত, খুশির রাত, আর আজকে যদি তুমি কাঁদো, তাহলে জীবনে এর চাইতে বিষাদের রাত আর কিছু আছে? জুলাইখা বলছে, হুজুর, আমি আপনার জন্য কাঁদছি না, আমি আমার জীবনের একটা কর্মের জন্য কাঁদছি। মিশরের আজিজ বলছে, জুলাইখা, তো সেই কাজটা একটু বলা যাবে না? বলে, হুজুর, আমি বলতে পারি, আপনি রাখতে পারবেন না। বলছে, জুলাইখা, আমি যদি রাখতে পারি,
হযরত জুলাইখা বলছে, তাহলে হুজুর আমি বলতে পারি? বলে অবশ্যই বলবে, একটা কথা তোমার আমি রাখতে পারবো না? বলছে হুজুর বলবো কি, আমি আমার বিবাহের আগে একটা মানত করেছিলাম কোন একটা বিষয় দিয়ে, বিষয়টা আপনি আর জানতে চাইবেন না, যেহেতু আপনি জ্ঞানী মানুষ। সেই বিষয়ে আমি আমার জীবনে মানত ছিল যে আল্লাহ আমার জীবনে এইটা পূরণ না হওয়া পর্যন্ত 7 বছর আমি বিবাহ করব না। সেই মানতের 2 বছর পূরণ হয়েছে, আর তার ভিতরেই আমাদের বিবাহ হয়ে গেছে। হুজুর আপনি যখন আমার ঘরেতে এসছেন তখন আমার সেই মানতের কথা স্মরণ পড়েছে, এখন আমার 5 বছর বাকি। তো আমি এই জন্যে কাঁদছি, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাকের দরবারে আমাকে প্রথম হিসাব দিতে হবে আমার এই অঙ্গীকার ভঙ্গ করায়। এই জন্যে কিয়ামতের কথা মনে পড়ে হুজুর আমি কাঁদতে লেগেছি, আপনি কিছু মনে করবেন না। তো হুজুর আপনি যদি আমার মানতটাকে দয়া করে পূরণ করেন তাহলে সারা জীবনটা আমার ধন্য হবে, এবং আপনি আমার পরম স্বামী সেটা তো আমি জানি। হুজুর আশা করি আপনি আমার এই মানতটা পূরণ করবেন। যদি আপনি কথা দেন এই 5 বছর আপনি আমার গায়ে কোন রকমের স্পর্শ করবেন না, এবং স্বামী স্ত্রীর যে একটা হক আপনি সেটা পূরণ করবেন না, এই মানতটাকে আপনি আদায় করিয়ে দেবেন, এবং নিশ্চয়ই আমি আপনার স্বামীর মতোই খেদমত করব। তাই বলে আপনাকে আমি যে স্বামী বলে মানব না তা নয়, শুধু একটাই আমার অঙ্গীকার, আপনি আমার গায়ে কোন রকমের স্পর্শ করবেন না। এই ওয়াদাটা যদি আপনি করেন তাহলে সারা জীবন আমি জুলাইখা আপনার বিবি। আর যদি আপনার ইচ্ছা মতো আপনি আমার স্বামী আর আমি হচ্ছে আপনার বিবি, আপনার অনেক হক আছে, আপনি যদি ইচ্ছা করে যা ইচ্ছা তাই করতে পারেন, তাহলে হয় আজ না হয় কাল আমি আমার জীবনে সুসাইড করব। হুজুর আপনি বড় জ্ঞানী মানুষ, বিচার করে দেখবেন কোনটা করলে ভালো হয়। মিশরের আজিজ সঙ্গে সঙ্গে গালে আঙুল দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহ আমি কি বিবাহ করলাম, আর কেনই বা করলাম, আর জুলাইখা কেনই বা আমার কাছে চিঠি লিখলো, আমি তো কিছু বুঝতে পারছি না। যাই হোক, খুব চিন্তার বিষয়। এখন যদি আমার স্বামী স্ত্রীর হকটা আদায় করি বা আমি আমার জীবনে পালন করি তাহলে তো সুসাইড করবে, আর সুসাইড করলে তামাম পৃথিবীতে আমার একটা বদনাম হবে যে দেখো এত সুন্দরী মেয়ে মিশরের আজিজের সাথে বিবাহ দিয়েছে বলে সুসাইড করেছে। এটা লজ্জার কথা। আবার যদি 5 বছর মনে যদি করি যে আমি বিবাহ করি নাই, তাহলে সারা জীবন আমার বিবি হয়েই থাকবে, তাহলে এটা করাই ভালো হবে। কথা দিলেন জুলাইখা, ও বিবি জুলাইখা কাঁদবেন না, কাঁদবেন না, আমি কথা দিলাম 5 বছর আপনার গায়ে স্পর্শ হবে না। সঙ্গে সঙ্গে হযরত জুলাইখা মুস্কে হেসে বলেন, আমার স্বামী, ও মিশরের আজিজ, আপনি বড় জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, জানি আপনি আমার দাবিটা কবুল করবেন। স্বামীর মতো বাবা ব্যবহার করতে লাগলেন, ওয়াদাটা পূরণ করে নিলেন। ইতিমধ্যে মিশরের আজিজ রাজকর্মচারীদের ডেকে, আমার কর্মচারীরা, আমি বিবাহ করেছি, আমার বাড়িতে আমার বিবি জুলাইখা এসেছে, বাড়িতে একটা কর্মচারীর প্রয়োজন। মিশরের বাজারে যে সুন্দর দেখে একটা গোলাম আমার বাড়ি খরিদ করে আনবি, যেটা হবে আমার রাজবাড়ির গোলাম। সুন্দর দেখে একটা গোলাম খরিদ করবে, যেন রাজবাড়ির গোলাম বলে পরিচয় দেওয়া যায়। যত টাকা যায় যাবে, কোন রকমের চিন্তা নাই। একদল কর্মচারী বাবা টাকা পয়সা নিয়ে মিশরের বাজারে গেলেন। ঠিক ওই সময় আল্লাহর নবী হযরত ইউসুফকে মিশরের সেই 7 বণিক, 7 ব্যবসায়ী বাবা আল্লাহর নবীকে লালন পালন করেন, সুন্দর চেহারা করেন, ওই সময় মিশরের বাজারে তুলে দিলেন। সারা মিশরে এলান হয়ে গেছে,
ওরে মিশরবাসীরা, ও মিশরের মানুষেরা, মিশরের বাজারে এমন একটা গোলাম এসেছে, সে গোলাম আজ পর্যন্ত মিশরের জমিনে ওঠে নাই। কেউ বলে আল্লাহ পাকের ফেরেশতা, কেউ বলে জিনের ছেলে, কেউ বলে কোনদিন মানুষ হতে পারে না। এত রূপ আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা আল্লাহর নবীকে দিয়েছিলেন। এত টাকা দাম বলে বাবা, খরিদার খরিদেরাম, আজ ক্রেতারা তারা পালিয়ে যায়, প্রতিদিন বাড়ি ফিরিয়ে নিয়ে যায়। ঠিক এমন দিনে তুলেছেন যেদিনে মিশরের আজিজের গোলামেরা গোলাম খরিদ করতে যায়। বাজারে যে খবর পেয়ে গেছে মিশরের বাজারে এত সুন্দর একটা গোলাম উঠেছে, এত টাকা দাম চাই, কেউ খরিদ করতে পারে না। এই কথাটা শুনে বাবা গোলামের দরবারে পৌঁছে গেছেন। আল্লাহর নবীকে দেখে এক চান্সে পছন্দ হয়ে গেছেন। দাম দক্ষিণা করে বাবা আল্লাহর নবীকে খরিদ করে নিয়ে আজ মিশরের আজিজের বাড়ির দিকে রওনা দিলেন। আজিজের দরবারে যে বলে, হুজুর এমন একটা গোলাম, এমন একটা জ্ঞানী গোলাম খরিদ করেছে হুজুর, মিশরের জমিনে এইরকম গোলাম আরে নাই, বরং এইরকম গোলাম আজ পর্যন্ত মিশরের জমিনে ওঠে নাই। হুজুর আপনার জন্য যে গোলাম খরিদ করেছি, তবে টাকা একটু বেশি গেছে। বলে তা যাক না কেন। মিশরের আজিজ বাবা গোলামটাকে দেখলেন, আল্লাহর নবীর নাম জিজ্ঞাসা করেন, ঠিকানা জিজ্ঞাসা করেন। আল্লাহর নবী সব কথা এক একটা করে বলেন। বলে হুজুর কেমন করে আমি মিশরে এলাম জানি না, তবে একটা কুয়ার ভিতরে আমি ছিলাম, মিশরের বণিকেরা আমাকে আনলেন, তারপরে তারা লালন পালন করে আজ মিশরের বাজারে তুলে দিলেন। আল্লাহর নবীকে খরিদ করে বাম আজ মিশরের আজিজ বড় খুশি হয়ে গেছেন। ও গোলামেরা, ও আমার গোলামেরা, আজ আমার রাজ দরবারের গোলাম সত্যিকারের গোলাম বলে মানাবে। আল্লাহর নবীর হাত কানা ধরে বাড়ির দিকে নিয়ে যাচ্ছেন। বাড়ির কাছাকাছি যে হযরতে জুলাইখাকে ডাক দেন, ওরে বিবি জুলাইখা রে, এমন একটা গোলাম এনেছি যেটা তোমার বাড়ির গোলাম। ও আমার জুলাইখা, একবার চেয়ে দেখো এইরকম গোলাম আজ মিশরের জমিনে নাই। হযরতে জুলাইখা বাড়ির থেকে বাবা স্বামীর গলার আওয়াজ পেয়ে দৌড়ে দৌড়ে পাঁচিলের দরজায় এসে দাঁড়িয়ে যখন গোলামের দিকে তাকিয়েছেন, বাবাজি আমার ভাইজান সেই স্বপ্নের সঙ্গে মিলিয়ে দেখেন, এই যে আমার সেই স্বপ্নের পরে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবাজি ভাইজান, আল্লাহ তাবারাক তাআলা বলেন, ওরে বান্দারে তোরা আমাকে ভুলিস না, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমার রহমতের নজর তোর উপরে রয়েছে। শুনলে বাবা অবাক হয়ে যায়। হযরতে জুলাইখা আল্লাহর নবীকে দেখে দৌড়ে যে বিছানার উপরে যে খাটের উপরে যে যেদিন বিবাহ করে বাড়ি এসে কেঁদেছিলেন বাবা, সেই রকম কান্না শুরু করে দিলেন। মিশরের আজিজ চিন্তা করেছেন, আল্লাহ আমি যেদিন বিবাহ করে এনেছিলাম সেদিনে যেমন আমার জুলাইখা কেঁদেছিল, আজকে একটা গোলাম খরিদ করে আনলাম, আজকেও যেন তেমন কান্নার আওয়াজ। আস্তে আস্তে করে যে বাবা জুলাইখা দরবার যে বলেন, ও বিবি জুলাইখা, আমি যেদিন তোমাকে বিবাহ করে এনেছিলাম সেদিনে আপনি যেমন করে কেঁদেছিলেন, আজকে একটা গোলাম খরিদ করে আনলাম,
আজকেও আপনি ঠিক তেমন কান্না শুরু করে দিয়েছেন। এর ভিতরে যে কি রহস্য আমি কিছুই বুঝতে পারি না। হযরতে জুলাইখা বলে, হুজুর আমার বেয়াদবি মাফ করে দেবেন, আমি ওই জন্যই কাঁদছি না হুজুর, আপনার গোলাম দেখে আমি কাঁদছিলাম। আমার ছোট্টবেলার একটা বাল্য বন্ধু ছিল হুজুর, আপনার বলবো কি, আপনি যে গোলাম খরিদ করেছেন একেবারে জাস্ট ওই রকম দেখতে। আজ আমি শুনেছি আমার গোলামটা নাকি দুনিয়াতে আর নাই, আমার বন্ধুটা দুনিয়াতে আর নাই। কিন্তু আপনি আজ এমন একটা গোলাম খরিদ করে এনেছেন আমার সেই বাল্য বন্ধুর মতো দেখতে, তাই আমার সেই বন্ধুর কথা মনে পড়ে গেছে, তাই আমি কাঁদতে শুরু করে দিয়েছি। আমার বাবাজি ভাইজান, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ পাকের রহমত। মিশরের আজিজ বলছে, তাই জুলাইখা যদি তোমার বাল্যবেলার বন্ধু হয় আর ঠিক সেই রকমই যদি দেখতে হয়, তাহলে তো তোমার সৌভাগ্য এটা যে এই গোলাম তোমার কাছেই থাকবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আর কান্নার কি আছে? হযরতে জুলাইখা বাবা খুশি হয়ে গেলেন, রাজ দরবারে রেখে দিলেন। আল্লাহর নবীর দিকে বারে বারে তাকিয়ে দেখেন, খানা পিনা রান্না করে বাবা হুকুম জারি করেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন তানার মনিবের স্ত্রী হযরতে জুলাইখা বিছানার কাছে কাছে বসে নিজে হাতে করে খানা খেতে দেন, বড় আদর করে যত্ন করে খানা খেতে দেন। আল্লাহর নবী দেখেন, আমার মনে মিশরের আজিজ যদি দেখতে পায়, না জানি আমার উপরে বড় রাগান্বিত হয়ে যাবেন। তাই একদিন বলতে লেগেছেন, আম্মিজি আমাকে আপনি এত খিদমত করবেন না, আমাকে আপনি এত যত্ন করবেন না, যেহেতু আপনি হচ্ছেন আমার মনিব, আমার প্রভু, আমি হচ্ছি আপনার গোলাম। একজন মনিব হয়ে আপনি গোলামকে এত খিদমত করবেন না, আমার জীবনে আমি বড় লজ্জিত হই। হযরতে জুলাইখা বলে, আমার গোলাম রে, আমার গোলাম তুমি, আমি তোমার মনিব, আমি যেটা হুকুম করব, যেটা করব তার উপরে তুমি কথা বলবে না, আমি যা বলবো তাই করবে, যেটা তোমাকে করতে বলবো সেটাই করবে, আমার উপরে তুমি কোনোদিন কথা বলবে না। কি হবে না হবে সেটা আমি বুঝবো। বাবাজি আমার ভাই জানেরাম বড় আদর যত্ন করেন। আল্লাহর নবী বড় ভয় পেয়ে যায়, যদি মিশরের আজিজ একবার দেখতে পাই, না জানি আমার বড় কঠিন শাস্তি দেন। এমন করে করে বাবা একটা না 2টা বছর কেটে গেছেন। হযরতে জুলাইখা জীবনের শেষ চেষ্টা করে আল্লাহর নবীকে মহব্বত করে এত যত্ন করে বাবা বাড়িতে রাখেন, কিন্তু 2টা বছরে আল্লাহর নবী একটা বারের জন্য জুলাইখার মুখের দিকে তাকালেন না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এটাই বোঝাতে চাইছেন যে দুনিয়াতে আমি আমার নবী দিওয়াকে কত সংযত করে পাঠিয়েছি। হে বান্দা, তোমাদের জীবনটাকে যদি তোমরা সংযত করতে পারো, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের জন্য দুনিয়া এবং আখিরাত বেহেশতের বাগান বানিয়ে রেখেছি। অকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, নিশ্চয়ই আমি আল্লাহ ভালো কাজের বিনিময়ে দুনিয়াতেও তোমাকে শান্তি দিয়ে রেখেছি, আখিরাতেও তোমাকে শান্তি দেব। আমি আল্লাহ প্রতিশ্রুতি করলাম, তোমাদের জন্য ওয়াদা করলাম, যেহেতু আমি আমার ওয়াদা কোনোদিন খেলাফ করি না। আল্লাহ রাসূল বলেছেন, হে আমার সাহাবীরা, তোমরা যদি দুনিয়াতে ভালো কাজ করো, আল্লাহ পাক তোমাদের জন্য 2 জায়গায় ভালো কাজ করবে।